গান গাই, বেহালা বাজনা শিখছি, হারমোনিয়াম বাজান জানি, মন্দিরে বাজান জানি, গিটার বাজনা জানি, বাদ্যযন্ত্র শিখে তার গান গাই। জানার ব্যাপারে এই কথাটা, এই সকল পীরের কাঁধে যে থাকবে আমার বড় পীরের পা, সর্বপ্রথমে এই কাঁধটা নোয়াইয়া দিল আমার বড় পীরের কাছে। হের নামটা কি? যিনি শুধু মারফত করে, শরীয়ত করে না, তিনি হলো জিন্দেক। বলছি মুনাফিক, এখন এটা নাই, এখন প্রমাণ আসছে, ওটা আমরা পেয়েছি দলিলে, এখন হলো জিন্দেক। আর যদি শুধু শরীয়ত করে, শুধু ফাসিক, মারিফত করে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না, তিনি হলো ফাসিক। আর জিন্দেক হলো যদি মারিফত করে কিন্তু শরীয়ত মানে না। মারফতের সাবজেক্টটা অনেক পরে, আগে শরীয়ত, তারপরে তরিকত, তারপরে হাকিকত, তারপরে মারফত, নাকি বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাদ্যযন্ত্র যারা শিখে গান করে তারা স্কেল ছাড়া গান গাইতে পারে না। বলবো না, অনেক শিল্পী আছে গানের স্কেলটাও জানে না, বায়না এত দিয়ে। এগুলো সমস্ত কিছু এই দেহের মধ্যে আছে, এই দেহের মধ্যে সিনা যাইতে হবে। পীর নবী আর ভণ্ড নবী দুইটাই আছে জারি রে, আরে দুইটার কোনটা হয় হাসিল কিভাবে খাটাবে আক্কেল, দুইটার কোনটা হয় হাসিল, দুইটার কোনটা হয় হাসিল কিভাবে খাটাবে আক্কেল, যদি সারার এলেম না হয় হাসিল, সারার এলেম না হয় হাসিল, ঘাটবে না তার মাথা করি, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি। মহাত্মসন একরাম যারা কোরআন শোনায় আল্লাহকে, এজমা কালাম ফেকা দ্বারা বোঝাইয়াছেন তোমাকে, ভেবে কই রশিদ সরকার তাহা পড়ার মতো পর, ভেবে ভেবে কই রশিদ সরকার ওহা পড়ার মতো পর, থাকবে না তোর মনের ভিতর, থাকবে না তোর মনের ভুকার, তার তরিকার হবি এসরারি, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি। রাগ করে কথা বলছি, মনে কিছু নিয়েন না। অনেকেই বলবেন শিল্পী মানুষ কি রাগ করে নাকি, কিন্তু ক্ষণে ক্ষণে আবার রাগ তো থাকেই। ভালো মন্দ নিয়েই তো দুটা দিক, কি বলেন, দুটি রাস্তা। প্রতিটা জিনিস খেয়াল করে দেখেন, দুটি, একটি কোনো শব্দ না, দুটি করে, তাই না? নারী পুরুষ দুটি, একটি সৃষ্টি আরেকটা জন্ম, দুটি। আওয়াল আখেরে জাহেরে বাতনে যা কিছু হচ্ছে বাবা, সকল কিছুই দেখেন দুটি করে। ভালো মন্দ, আধার আলো, কথা ঠিক কিনা? রাগ অভিমান, অভয়া এবং হচ্ছে ভয়া।
এই দুটি জিনিসই প্রতিটি মানুষের মাঝে থাকে। আপনারা তো জানেন, কোনো কিছু যদি সাধনা না করা হয় তাহলে তাহা অর্জন করা যায় না। সাধু বলেন, সুফি বলেন, সাধক বলেন, রিসালাত প্রাপ্ত, কামলিয়াত প্রাপ্ত যত গুণীজন আছেন, ধৈর্য ছাড়া কিছুই বাবা হয় না। কেন বললাম? অনেক শিল্পী আছেন, অনেক সাধকও আছেন, সবার ধারা, সবার নিয়ম কানুন একরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু অনেক মানুষের অত্যাচার সহ্য করেছেন, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু সময় সময় তার সমাপেক্ষী হইয়া যুদ্ধ করেছেন। করেন নাই? কিসের জন্য করছেন? কারণ ওই সময় কিছু আমলোক আছে, ওই আমলোককে একটু শাসন করতে হবে। কারণ আমলোককে শাসন না করলে সে মাথায় উঠে যাবে, মাথায় উঠলে নবীকে আর মানবে না। এই জন্য শিল্পী হন আর সাধক হন, যাই বলেন, সাধক ও ভক্তকে পুরায়। যারা শিল্পী হয়, শিল্পী শিল্পীর বেদন বুঝে। গান রাস্তাঘাটে ঘুরবেন, গাবেন, ওই গান আর স্টেজের গান কিন্তু বাবা এক জিনিস না। হাজারো জনতার মাঝে কিছু মানুষ আছে, দাঁড়ায় কথা বলতে গেলে থরথরায় কাঁপে। আছে কিনা এমন মানুষ? মানে বাইরে খুব বলতে পারবে, কিন্তু একটা মাইক্রোফোন হাতে দেন, এসে যখন একটা কথা বলতে যাবে, 5টি 10টি কথা গুছিয়ে বলতে গেলে তার 24 জায়গায় ভুল। কথা ঠিক কিনা? না মিথ্যা বললাম? গান গাই, বেহালা বাজনা শিখছি, হারমোনিয়াম বাজান জানি, মন্দিরে বাজান জানি, গিটার বাজনা জানি, বাদ্যযন্ত্র শিখে তার গান গাই। এই বাদ্যযন্ত্র যারা শিখে গান করে তারা স্কেল ছাড়া গান গাইতে পারে না, আর তাদের বেসুর কানে লাগলে তারা গান গাইতে পারে না। আমরা গান গাই অনেক কষ্ট করে, এতদিন পর্যন্ত কষ্ট করে এই গানের জগতে আসছি। এই এতদিন পর্যন্ত যদি আপনি এই সাধনাটা করতেন তাহলে আপনি বুঝতেন কত কষ্ট। আমি নাম বলবো না, অনেক শিল্পী আছে গানের স্কেলটাও জানে না, বায়না এতদিন, আমার বায়না এত, কিন্তু একটা স্কেল যদি জিজ্ঞাসা করি ইংলিশে বলেন, গানের স্কেলগুলো বলেন, কোন গান কোন রাগে গান বলেন, কোন গানটা কোন স্কেলে গাইলে গানটা ফুটবে কমবে, এটা ঠিক করেন? জানে না। এই জন্যই বলতে হয়, গান একজনে গায় তার বায়না 5,000, একজনে গায় তার বায়না 80,000। এই জন্য রাস্তাঘাটে গান গাওয়া, খেতে গান করা আর স্টেজে গান করা এক জিনিস না। আমরা গান করি অনেক শুদ্ধভাবে, উচ্চাঙ্গ প্রশিক্ষককে হাজির নাজির রেখে সেই প্রশিক্ষকের কাছে শিক্ষা নেই, তারপরে গান করি। বেসর কানে আসলে বাজে লাগে। মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ, এবার আমি কিছু কথা বলিব বিশেষ। ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ বাবা, পাই ধরে জানাই। যেভাবেতে শরীয়ত মারফতের পাল্লা দিয়ে যায়, আস্তে আস্তে আপনাদেরকে একটু হাসি রঙ্গরসের মধ্যে রাখবো, কিছু কথা আলাপ আলোচনা রাখবো। কেউ কাউকে আমরা ছাড়াছাড়ি করব না এবং ছেড়ে দিব না, ভাবের লড়াই হবে এই নাশ ধরা। আমার শহীদুল ভাই বলছে যে আপনি কিন্তু গান গাবেন, শরীয়ত সরকারকে কিন্তু ছেড়ে দিবেন না, ছাড় দিয়ে কিন্তু এখানে আপনারা গান গাইবেন না। আমিও আমার ভাইরে আজকে এমন বান্ধা বাইন্ধা রাখবো, ছাড়ুন নাই আপনারে, বাইন্ধা কিন্তু নিয়ে যাবো আমি সিঙ্গার মানিকগঞ্জের দ্বারে। আপনি রশিদ সরকারকে ভালোবাসেন আমি কিন্তু জানি,
তাই তো কিন্তু আপনারা মাঝে মাঝে ওনার মুখ থেকে কিছু শাস্ত্রের শুনবেন একটু ফানি। আমার শরীয়ত সরকার ভাই, উনি হচ্ছে মারফতের একজন জটিল ফকির। আজকে ওনার ফকিরি দেখাইয়া দিবে। আমি হলাম শরীয়তের একজন সুন্নি আলেম, আমার কিছু গুণ প্রকাশ করব বলিলাম এখনই। এই মানুষের ভিতরেই সকল কিছু, এই ব্রহ্মাণ্ডে যা কিছু দেখেন তার থেকে অধিক মানব ভাণ্ডে রয়েছে। আপনারা কি মানব ভাণ্ডের মধ্যে কি আছে তাহা একবার রিসার্চ করেছেন? সেই কথা কি একবার ভেবেছেন? একটু দেখেন লক্ষ্য করে। আপনার এই দেহটা হচ্ছে শরীয়ত, দেহের ভিতরে আছে প্রাণ, এই প্রাণটা হচ্ছে মারফত। দেহের মাঝে প্রাণ থাকে, তাহলে প্রাণ থাকার জায়গা নাই। এই দেহটা ওই প্রাণটাকে আঁকড়িয়ে ধরে রেখেছে। আমি বললাম তাই, কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই দেহ যদি না থাকে প্রাণ থাকতে পারে না। প্রাণ হচ্ছে মারফত, দেহ হচ্ছে শরীয়ত। এই দুটি পথ। মারফত এটা হচ্ছে একটা মিনহাজ শব্দ, পবিত্র কোরআন শরীফেই সেটা প্রমাণ এসেছে। মিনহাজ মানে পথ, এই দুটি রাস্তা, একটি শরীয়ত, একটি হচ্ছে মারফত। এই শরীয়ত হচ্ছে সামাজিক বিধান সরা, এটা কিন্তু আমার আপনার মানতে হবে। নতুন কথা কি বলবো ভাই, পুরান কথাই আমাদের আপনাদেরকে মনে করিয়ে দিতে হয়। শরীয়তের অনেক নিয়ম কানুনগুলো আছে, এইগুলো কিন্তু আমাদের মানতে হয়। কেন মানতে হয়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু বলেছে যে তোমরা যদি আমার কথা, আমার ইলম শিখতে চাও, তাহলে ইলম শিখতে হলে তোমরা হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করো। কথা ঠিক কিনা বলেন? তো যখন উনি বলেছে, এ কথা তো উনি বলেছে, তো বলা মানেই প্রকাশ, নাকি বলেন? শরীয়তে আকওয়ালি যাহা আমার মুখের জবান, শরীয়তে আকওয়ালি যাহা আমার মুখের জবান। কথার সময় একটু ছোট। তাহলে আমার নবী যখন এই কথা ঘোষণা করেছে, তাহলে প্রকাশ হয়েছে। তো প্রকাশ হলেই তো শরীয়তের বিধানই সেটা মানা হচ্ছে। কথা ঠিক কিনা? কিভাবে? হ্যাঁ, আহলে সুন্নাত, আহলে বায়াত, আহলে বায়াতের উপরে আমাদের মহব্বত রাখতে হবে। এই কথা সঠিক কিনা বলেন? তাহলে এই যে মানাটাই একটা শরীয়ত, তার মানে বায়াত আমার শরীয়তে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কথা বলবে? তাহলে আমার মাওলা হযরত আলী, একটা ঘটনা তো আপনারা সবাই জানেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম জারিটা, সেই ইসলামের প্রতি মহব্বতটা, ইসলামের প্রতি ভালোবাসাটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই কথাগুলো বলতেছিলেন, এই কথাগুলো কেউ মানে নাই। একমাত্র কে মেনেছিল? সর্বপ্রথমই কিন্তু মেয়েদের মধ্যে আমার খাদিজা কুবরা এই কথা মেনেছিল। সুবহানাল্লাহ। এবং আমার খাদিজা ইসলামের বিষয়টা উনি মেনেছিলেন। এবং সর্বপ্রথমে পুরুষের মধ্যে আমার মাওলা হযরত আলী আমার নবীর কথাটা মেনেছিলেন। ইসলামের প্রতি তার মহব্বত ছিল। কথা ঠিক কিনা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই ইসলামের বিষয়গুলো আলোচনা করতেন বিধায় কাফিরেরা তাকে মারার জন্য বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করেছিল যে আমার নবীকে মারবে।
মুহাদ্দিসুন একরাম যারা কোরআন শোনায় আল্লাহকে এজমাকে ফেকা তারা বোঝায় আছে তোমাকে মুহাদ্দিসুন একরাম যারা কোরআন শোনায় আল্লাহকে এজমাকে ফেকা তারা বোঝায় আছে তোমাকে ভেবে কই রশিদ সরকার ইহা পড়ার মতো পার ভেবে কই রশিদ সরকার ইহা পড়ার মতো পার থাকবে না তোর মনের ফুকার থাকবে না তোর মনের ফুকার যার তরিকার হবি এশরারি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি একটা কথা আসলে বলতে গিয়েছিলাম, মেহমান এসেছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন বলেই হয়তো কথার দিকে কারো খেয়াল ছিল না। আমি কথাটাই বলতে চেয়েছিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র তার কালেমাটা প্রতিষ্ঠিত করার জন্য, কালেমার প্রতি মহব্বত আনার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছে এবং উনি যথেষ্ট কষ্ট করেছে, অনেক অত্যাচার উনি ওনার জীবনে সইছে। তাহলে আমার নবী যদি এত কষ্ট করে থাকেন, আমরা নবীর উম্মত হয়েও যেন সেই কথাটা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। মারফতের সাবজেক্টটা অনেক পরে, আগে শরীয়ত, তারপরে তরিকত, তারপরে হাকিকত, তারপরে মারফত, নাকি বলেন? কিন্তু আপনি প্রথমেই কিন্তু মারফত করতে পারেন না। এই জগৎ সংসারে যারা মারফতের ফকির কামলিয়াত প্রাপ্ত হয়েছেন, সুফি সাধক হয়েছেন, কেউ বলতে পারবেন না যে আমি সরাসরি আমি মারফতের একজন ফকির হয়ে গেছি। কারণ মারফতের একজন ফকির হতে গেলে আপনার জাহিরি এলেম লাগবে, আপনার বাতিনি এলেমেরও প্রয়োজন আছে। এই জাহিরি এলেম শিখতে হলে, জানতে হলে নবীজির কথা অবশ্যই আপনার মানতে হবে। হযরত আলীর মাধ্যমে এই তরিকার শাখা এসেছে। এই শাখাগুলো কোন কোন ভাবে ছড়িয়েছে, মাওলা হযরত আলীর মাধ্যমে কোন কোন তরিকাগুলো এসেছে, ওই তরিকাগুলোর মধ্যে আমার নবী রাসূলের কথা আছে কিনা, পাক পাঞ্জাতনের কথা আছে কিনা, এইগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। যেই তরিকার মধ্যেই নবী রাসূলের কথা নাই, মা ফাতেমার কথা নাই, ইমাম হাসান হুসেনের কথা নাই, সেইটা কখনোই সুন্নি তরিকা হতে পারে না। তাই আমি আমার শরীয়ত ভাইকে বলবো, প্রথম স্টেজে আমি বেশি কথা বলতেও পারবো না, কারণ বলার আমার কোনো সুযোগ নাই। প্রথমে বলতে গেলে অনেকে কষ্ট পাবেন যে এত কথা কেন বলে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, রোদ্রের মধ্যে যখন হেঁটে যায়, রোদ যখন তার শরীরে লাগে, আমার আল্লাহ তাআলা বলে, হে পাখি তাড়াতাড়ি যাও, আমার দোস্ত রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তাকে তুমি তোমার পাখা দিয়ে ছায়া দাও। পাখি উড়ে এসে ডানা মেলে আমার নবীকে ছায়া দেয়, যেন আমার নবীর গায়ে রোদ না লাগে। কিছু দূর সামনে আগায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট করার জন্য বসে থাকে। সাথে সাথে বৃক্ষ তরুলতা যা কিছুই বলেন না কেন, আমার নবীজির মাথার উপরে বৃক্ষের মাথা নোয়া দেয়। সুবহানাল্লাহ। এত সম্মানী এই পৃথিবীতে আর কেউ নয়। সকল নবী ইচ্ছাকৃতভাবে আমার আল্লাহকে দেখার জন্য ব্যাকুল। কথা ঠিক কিনা বলেন? নিজের ইচ্ছায় সকল নবী বলেন,
যে আল্লাহকে একটু দেখে আসি, আল্লাহকে কবে দেখবো। মুসা নবীও বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ তাআলা বলেছিল তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সেই দিনের রাসূল, আখেরি কান্ডারি, আমার পরপারের কান্ডারি, যার উম্মত হিসাবে আমরা এখন আছি, আমার সেই প্রিয় রাসূল, উনি এমন কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করতে গিয়ে তার গায়ে রক্ত ঝরেছে, তার গায়ে রক্ত ঝরেছে, জামা ছিঁড়ে গেছে, কতজনই অপমান করেছে। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ধৈর্য দেখে আমার আল্লাহ তাআলা নিজে খুশি হইয়া ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এই মুহূর্তে যাও, আমি আমার বন্ধুর সাথে নিজে দেখা করতে চাই। আশ্চর্য ঘটনা, এটা একটা আশ্চর্য ঘটনা যে আল্লাহ নিজেই আমার নবীজির সাথে দেখা করতে চায়। আর সকল নবী ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে দেখা করতে চায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক মুজিজা রয়েছে। এই শরীয়তের নিয়ম, হালাল হারাম দেখে যদি কেউ চলতে পারে, মানতে পারে, যার যার স্বভাব খাসিয়ত যদি বজায় রাখতে পারে, তাহলে আমার মনে হয় সেটা যে তরিকাই হোক, যাই হোক না কেন, সেটা একটা শান্তির ধর্ম। কথা ঠিক কিনা বলো? আমি একটা কথা বলবো, এই যে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে কিন্তু অনুষ্ঠান চলছে, ভাই ভালো আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী উনি কিন্তু এমন একজন ওলি, আপনারা জানেন উনি মারফতের বন্দিগিরি করার পাশে উনি কিন্তু এক খাড়া অনেক রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আল্লাহর সাথে দেখা করার জন্য যখন রওনা হয়, সেই সময়তে কিন্তু উনি ওযু গোসল করে উনি নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। নামাজ আমাদের পড়তে হবে, এমন কোনো জায়গা নেই নামাজ পড়ার জন্য নিষেধ আছে। নামাজে আপনাকে জটিল সমস্যা থেকে উদ্ধার করে, শয়তানের ধোঁকা থেকে আপনাকে উদ্ধার করে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য ওই সময়টা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের প্রতি আপনাদের ভালোবাসা থাকে, তখন কিন্তু আর আপনাদের শয়তানের ধোঁকায় পড়ার কোনো সম্ভাবনা নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই একদিন খুশি হইয়া আমার খাজা বাবাকে ডাক দিয়ে বলে, শুনে যাও, তোমার জন্য একটা খবর আছে। বলে কি খবর? বলে আজকে যদি তুমি ফজরের নামাজ পড়তে পারো, এই ফজরের নামাজ পড়লে পরে, এই নামাজ পড়লে পরে তুমি সহ তোমার 14 গোষ্ঠী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা বলে এই ফজরের নামাজ পড়লে পরে জান্নাতবাসী হব, আমি হব এবং সকলেই হবে। উনি মনে মনে চিন্তা করে, দেখেন অলির কেমন গুণ, উনি মনে মনে চিন্তা করে আমি নামাজ পড়লে আমার সবাই জান্নাতে যাবে, এটা তো খুশির খবর, তাহলে এই খবরটা বাগদাদের সবাইকে দিয়ে দেই। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, শোনো, বাগদাদের সবাইকে খবর জানায়ও না। বলে কেন? যে এটা শুধু তোমার জন্যই, এটা সকলের জন্য না, সকলের কাছে এই খবর তুমি বইলো না। আমার খাজা বাবা বলে আচ্ছা ঠিক আছে, বলবো না। কিন্তু বলবো না যতই বলছে, উনি তো গরিবের বন্ধু, উনি এই খবর সমস্ত বাগদাদের মানুষদেরকে জানাইয়া দিছে যে ফজরের নামাজ যখন শুরু হবে, ওই সময় তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে পরে জান্নাতবাসী হবে সকলেই। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বাগদাদের যত মানুষ, কথা খুব খেয়াল, বাগদাদের সমস্ত মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদে নামাজ পড়তেছে, উনি তাকায়া দেখে একটু পিছনে যে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে দাঁড়াইয়া এইভাবে নামাজ পড়েছে।
আমার খাজা বাবারে ডাক দিয়া বড় পীর বলে, মঈনুদ্দিন তোমাকে বলছিলাম কথাটা তুমি কাউকে বইলো না। তুমি এই কথাটা বাগদাদের সব মানুষকে বলে দিলা। তুমি জানো আজকে আমার কাতারে দাঁড়িয়ে এই লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে, শুধু একজন নয়, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছে আমার পিছনে। এই বাগদাদের সমস্ত মানুষ জান্নাতবাসী হয়ে গেল, জানো? বাগদাদের সমস্ত মানুষ জান্নাতবাসী হয়ে গেল, কিন্তু তোমার লাভটা কি? আমার খাজা বাবা বলল, আমার লাভ এটাই, আমি স্বার্থপর নই। আমি যদি নামাজ পড়ে একা জান্নাতে যাইতাম তাহলে ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হইতো না। আমি একাই যাইতাম, কিন্তু বাকিগুলো কষ্ট পাইতো, দুঃখ করতো, জান্নাতে যাইতো না, তারা দুজকেও যাইতে পারতো। এই জন্য আমি গরিবের পাশে দাঁড়িয়েছি। আমার জন্য নিয়ামত স্বরূপ আসছে বিধায় আমি যদি সেটা পালন করি, যাদের সামর্থ্য নাই তারা কি? এই জন্য আমাকে ক্ষমা করে দেন, যার জন্য আমি কথাটা বলে দিছি। বলে, আজকে থেকে তুমি শুধু খাজা বাবা নও, তুমি হচ্ছে সমস্ত বাগদাদের গরিবের বন্ধু। আর তুমি খাজা, তোমাকে সবাই বাবা বলে তোমাকে ডাকবে, গরিবের বন্ধু হয়ে তুমি থাকো। তাহলে কত বড় কথা। ওলিয়া উলিয়ারাও কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সেগুলো মেনে চলার চেষ্টা করেছে। তাহলে নামাজ যদি কেউ পড়ার মতো পড়তে পারে, আল্লাহকে স্মরণ সংযুক্ত হাজির নাজির রেখে যদি কেউ পড়তে পারে, তার জন্যই তরিকতের কথা। ঠিক আছে, শহীদুল ভাই বলেছেন কথা একদম কম বলার জন্য, কিন্তু পালা দিয়েছেন বলেই কথাটা আমি বললাম। কথাই মানুষের জ্ঞান আসে, কথা ঠিক কিনা? কথাই মানুষের খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তায় আসে। যদি বলেন দাঁড়িয়েই গান করব, শুধু গানও করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনার কাছে আমার একটু জানার বিষয় ছোট্ট করে, বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন আশেকান ভক্ত আজকে জয়েল চান নাকি? গানের ছন্দে মন আনন্দে শহীদুল মাথা জোলাও তালে, বুঝো না জ্যান্ত মানুষ গায়কে কি বলে? হ্যাঁ, আপনাদেরকে বক্তব্য দেওয়ার সময় দিব। ভাইকে একটা প্রশ্ন করে যাই, তারপরে আপনাদেরকে দিতেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই বাড়ির যে ভক্ত বড় পীরের নামে উরস করেন, আপনার পালাটাও কিন্তু মারফতের। আমি সেই দৃষ্টিগন্ত থেকে প্রশ্নটা করব, মারফত কয় প্রকার কি এটা আমার জানা দরকার নাই। আমি জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী উনি একটা হক কথা বলেছিলেন এবং ওনার জন্য একটা আইন জারি হয়েছিল। কি আইন জারি হয়েছিল? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিল যে আমি মেরাজে আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি, আর এই মুহূর্তে তুমি পাথর রূপে এসে যখন আমার পা তোমার বুকে রাখলা, তোমার পা সমস্ত পীরের কাঁধে থাকবে। কথা ঠিক কিনা বলেন? একটু মাথা ঝোলায়েন। তোমার বুকে আমার পা রাখছো, এই জন্য তোমারে দোয়া করে দেই, বাজায়েন না, তোমার পা সকল পীরের কাঁধে থাকবে। আমার একটু জানার ব্যাপার এই কথাটা, এই সকল পীরের কাঁধে যে থাকবে আমার বড় পীরের পা, সর্বপ্রথমে এই কাঁধটা নোয়ায়া দিল আমার বড় পীরের কাছে। হের নামটা কি? আপনারা শুনবেন কোত্থেকে, কিন্তু এটা শিল্পী সাহেব উনি একটু জ্ঞানের দৌড়াদৌড়ি করুক নাকি, কিন্তু এটার কিন্তু দলিল আছে। আমি জানি হ্যাঁ অনেক কিছু পড়াশোনা করে, আমার একটু জানার বিষয় তো আছে এখানে, নাকি বলেন? যে সর্বপ্রথম এই কাঁধটা কে নোয়ায় দিল যে আপনি আমার কাঁধে পা রাখেন? অনেকে একটা জবাব দেয়, তার পীরে এসে বলছে যে আমার কাঁধে তোমার পা। নাউজুবিল্লাহ, এই জঘন্য কথা জানি না আসে। আসলে ওই ব্যক্তিটা কে,
কাজটা কেন নইলো, এই একটা প্রশ্ন। আর এই কথাটা, এই আইন জারিটা যখন বড় পীরের উপরে আসলো মারফতের মাধ্যমে, একটা পাগল ওই বাগদাদের একটা মরুভূমির ওই গুহার মধ্যে বসে উনি ধ্যান যোগে এই কথাটা শুনছে যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে এই ঘোষণাটা দিছে যে তার পা সকল পীরের কাঁধে থাকবে। আমি ওই পাগলের নামটা একটু জানতে চাই। এই ধ্যানের মাধ্যমে ওই গুহায় যে বসে রয়েছে, সে ওই বাগদাদের ঘটনা কেমনে জানলো ওই গুহার ভিতরে বসে থেকে? এই ওনার কথাটা আমাকে ভেঙে বলবেন। উনি মারফতের কি সাধনাটা করছিল, তার নামটা কি, কোন সাধনার বলে বড় পীরের এই ইতিহাসটা উনি জানলো। আর আমার বড় পীরের এই একটা ইবাদতে খুশি হইয়া তাকে যে একটা জামা পরিধান করলো, ওই জামাটা কে পরিধান করলো, ওই জামাটা কিভাবে আসলো তার কাছে, কার মাধ্যমে আসলো? মারিফতের পালা নিয়ে আমি যতটুকু সময় থাকব, যত সময় গান করব, কথা বলবো, আমি যেন কোনো ফায়সা কথা না বলি। যেহেতু আমাকে উপদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, মারিফত একটা গুরু সাবজেক্ট, গুরুবাদী পক্ষ। আমাদের দেশে এক সময় মারিফত শরীয়তের পালা নিয়ে গান গাইতে গেলে সকাল 10টা পর্যন্ত গান হতো। হ্যাঁ হ্যাঁ তাই তো। এখন সেই পরিবেশটাই এখনো আছে, যদি পালা লাইগা যায়, হ্যাঁ যদি মনের মতো ভালো গায়ক পাওয়া যায়, তাহলে সেই পালাটা এখনো লাগে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, রিসালাত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, সবচাইতে বড় তরিকা হলো খাসিলত। কথা সত্য। ব্যক্তি কোন শরীয়তের কোনো দোষ থাকতে পারে না, ব্যক্তি কোনো মারিফতের দোষ থাকতে পারে না। যদিও থাকে, কিছু কিছু মানুষ আছে মারফত করেও তারা পথভ্রষ্ট হয়, কিছু কিছু মানুষ আছে শরীয়ত কইরাও তারা পথভ্রষ্ট হয়। তাতে শরীয়ত মারফতের কোনো ক্ষয়ক্ষতি হয় না। মূলে শরীয়ত ভালো, মারিফত ভালো। কি খারাপ বলছি? না 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 খারাপ বলছি? শরীয়ত ভালো, মারফত ভালো। আর আমার গানটা একটু ব্যতিক্রম গাওয়া। আমার গানটা হলো, আমি কোনোদিন কাউকে গীবত করে গান করি না। গীবত করা কি ভালো কাজ? না না, জঘন্য কাজ। গীবত হলো জঘন্য কর্ম। আল গীবত মিনাল জিনায়েত, গীবত করা আর জেনা করা একই সমান পাপ। বলি হারি। কোন আলেম কি করলো, কোন ফকির কি করলো, আমরা আজকে সেই কথাগুলো বলবো না। আজকে আমরা জানবো শরীয়তের মূল কর্মটা কি, মারিফতের মূল কর্মটা কি, মারিফতটা কি, মারফত কাকে বলে, মারফতের ইসরারি কি, মারফতের তাকাসসিন কি, মারফতের তাওয়াজ্জুহ কি, মারফতের ওয়াহদানিয়াত কি, মারফতের রিসালাত কি। ইহা যদি মানুষ জানে, আমল করে, সে কখনো পথভ্রষ্ট হবে না। যিনি পীরের পীর, আজকে যার নামের হলো উরস, তিনি হলো আব্দুল কাদির জিলানী। তার নামে লকাব আছে মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী। দাস্তাগির মানে হলো বড়, তিনি হলো বড় পীর আব্দুল কাদির জিলানী। জিলান নগরে তার বাড়ি। তার বাবার নাম আবু সালেম মুসা জঙ্গি।
তার মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতেমা। তার পীরের নাম আবু সাইদ মাকজুমি। কিন্তু তিনি হলো পীর, তিনি হলো বড় পীর, তিনি পীরেরও পীর, তিনি দাস্তাগীর, তিনি হলো অলি কুলের শিরোমণি। তিনি আজকালকার পীর না, এই পৃথিবীতে আসার আগেও তিনি পীর। তিনি মাতৃগর্ভে যখন ছিলেন তখনও তিনি আল্লাহর মহান অলি। যখন রুহের জগতে ছিলেন তখনও তিনি আল্লাহর অলি। যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে তখনও আল্লাহর অলি। আমার হুজুর পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী নূর নবীজি যখন পবিত্র মেরাজে ভ্রমণ করেছিলেন, বুরাকে চড়বে চড়বে ভাব, এমত অবস্থায় তাকিয়ে দেখে একটা পাথরের মধ্যে পা দিয়ে রসুল পাক বুরাকের মধ্যে আহরণ করলেন। পাথরের দিকে তাকিয়ে দেখে পাথরের গাটা একটু ঘামতেছে। আমার বড় পীর ছিলেন অন্তর্যামী, বড় পীর ছিলেন অন্তরের খবরও জানে। বলে, এই পাথর, তুমি তো পাথর না, তুমি হলো আব্দুল কাদির। আমার এই শুভ সময়ে, শুভ লগ্নে, আল্লাহর সাথে দিদারে এলাহি করার সময়ে আমার পবিত্র কদম মোবারক যখন তোমার স্কন্দে বা কাঁধে বা গায়ে পড়ছে, আমি আশীর্বাদ করলাম পৃথিবীর সমস্ত অলিদের কাঁধে তোমার পা থাকবে। একটু সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কার কাঁধে ওনার পা ছিলেন? এটা হলো আমার বোনের প্রশ্ন। প্রশ্নটা তার অনেক ভালো। তিনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতির শিক্ষাগুরু। নাম ছিল তার ইব্রাহিম কুন্দুজি। ইব্রাহিম কুন্দুজি সর্বপ্রথম আমার বড় পীরকে গিয়ে বলল, আব্দুল কাদির জিলানী, আপনি পীরানে পীর, আপনি বড় পীর, আপনার কাঁধে পড়ছিল রসুল পাকের পা, সময় সুযোগ সুজলগ্নে আপনি আমার কাঁধে আপনার পবিত্র কদমটা সর্বপ্রথম রাখেন। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, একটা পাগল জানতেন, সেই পাগল ছিল বারেক পাগলা। সে ছিল ইলমে লুদুনি যুক্ত পাগল, সে আল্লাহওয়ালা পাগল। এই পাগলই জানতেন সেই খবরটা যে আল্লাহর রসুলের পা পড়ছে তার কাঁধে, তার পা থাকবে সমস্ত ওলিদের কাঁধে। আমি একেবারে ছোট্ট করে বলতে গেলে অনেক ঘটনা, মতভেদ থাকতে পারে, এক একজন রাবি এক একজন ভাবে লিখতে। এনে কথা হইতেছে এখানে কথা যার দাম আমার কাছে। সেই জামাটা পবিত্র গায়ের জুব্বা মুবারক, সেটা ছিল আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাই। আমার বড় পীরের যিনি পীর, তার নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাই। আমি কোনদিন কোন আলেম মুনশিরে খারাপ বলবো না, তবে যে আলেম কয় আমার নবী হাজিরও না নাজিরও না, যে আলেম কয় আমার নবী নূর না, যে আলেম কয় আমার নবী নিরক্ষর, অক্ষর জ্ঞান তার ছিল না, আমি মনে করি সে আলেম হইতে পারে নাই। খারাপ বলছি? আলেম হইতে পারে নাই। আমার নবী পাক নূর, মারফতের কর্ম যারা করে তারাও নূরের কর্ম করে।
কথা সত্য। নূরের কর্ম ছাড়া কি মারফতের কর্ম হয়? কি বাবারা, নূরের কর্ম করছে যারা, নবীর দেখা পাইছে তারা। আমার নবী হলো নূর, আমার নবী হাজির এবং নাজির, আমার নবী ছিল এবং আছে। আমার নবী সোনার মদিনায় শুয়ে আছে, এখনো নবী আমার ওই মদিনা শরীফে সদা জিন্দা আছে। কথা কি খারাপ লাগছে? নবী আমার সোনার মদিনা পাকে একটাই জপনা তার মুখের পবিত্র বানিয়ে হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। আমার শহীদুল সরকার ভাই সে বলছে পালা খুব কি করতে হবে, ছোট করতে হবে, আলোচনা খুব ছোট। কিন্তু ভাই শরীয়ত মারফতের পালাটা দিলে একটু ফাউন্ডেশন করবার গেলেও 20-25 মিনিট সময় লাগে। কারণ এটা হলো বিল্ডিং এর মধ্যে 2-3 তলা থাকে, 1 তলা 2 তলা থাকে, আবার কতটা 7 তলাও থাকে। আমার মনে হয় মারফত শরীয়তের পালাটা 10 তলা বিল্ডিং এর উপর। এই জন্য ফাউন্ডেশন করবার গেলে একটু সময়ও লাগে, মেডিসিনও একটু বেশি লাগে। আর যদি আপনি মনে মনে যদি বিল্ডিং গাঁথ পারছেন, যদি কই যে মনে মনে আমি 10 তলা বিল্ডিং এর গাঁথি, তাহলে আর রড সিমেন্ট কম দিবেন। মনে মনে গাঁথলাম, জেনে 500 বস্তা সিমেন্ট লাগে, দিলাম 5000 বস্তা। আমার তো টাকা পয়সার কোনো প্রয়োজন এবার আমি একটা গান করব, তার কাছে একটা প্রশ্ন করব। ফায়সা কথা বলবো না, বাজে কথা বলবো না, গীবত করব না, চর্চা করব না, নিন্দা করব না, কারণ আমাদের গানগুলো রেকর্ডিং হইতেছে, কালি সারা বিশ্বের মানুষ দেখবে। এখনো দেখতেছে, ইউটিউবে চলছে, লাইভ চলছে, ফেসবুক চলছে। আচ্ছা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমি কিন্তু নামাজের বিরোধিতা করতেছি, কারণ শরীয়ত ছাড়া মারফত না, মারফত ছাড়া শরীয়ত না। শরীয়ত মারিফত, তরিকত হাকিকত। শরীয়ত মারিফত একে অপরের পরিপূরক, এই দুইটারই দরকার আছে। শরীয়তের কর্মেরও দরকার আছে, মারিফতের কর্মের দরকার আছে। হাদিস শরীফ আছে, যিনি শুধু শরীয়ত করে তিনি হলো ফাসিক। শরীয়ত করে কিন্তু মারফত করে না। আর যিনি শুধু মারফত করে শরীয়ত করে না তিনি হলো জিন্দেক। আগে বলছি মুনাফিক, এখন এটা নাই, এখন প্রমাণ আসছে, ওটা আমরা পেয়েছি দলিলে। এখন হলো জিন্দেক। আর শুধু শরীয়ত করে, শুধু ফাসিক, মারিফত করে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না, তিনি হলো ফাসিক। আর জিন্দেক হলো যদি মারিফত করে কিন্তু শরীয়ত মানে না। আমার কথা হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, রিসালাত, কামিলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত, এগুলো সমস্ত কিছু এই দেহের মধ্যে আছে। এই দেহের মধ্যে চিনা যাইতে হবে। আমরা এশার নামাজের পরে 3 রাকাত নামাজ পড়ি, কোন তো একটা লোক ওই নামাজের নামটা কি? কি নামাজের নাম? সবাই নামাজ পড়ে। কয় রাকাত? আমার প্রশ্ন, বেতের নামাজ হলো 3 রাকাত। আমরা 2 রাকাত নামাজ পড়ি রাকাতাই, 3 রাকাত পড়ি সালাসা, 4 রাকাত পড়ি আরবা। কিন্তু আমার জানা দরকার বেতের নামাজটা আমরা পড়ি 3 রাকাত। বেতের মানে হলো বেজর। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39, 41, 43, 45, 47, 49, 51, এগুলা কি সংখ্যা? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, এগুলা কি সংখ্যা? জুন। একটা হলো জুন আর একটা হলো বেজুন।
জোর আর বেজোরের মধ্যে পার্থক্য, 2 রাকাত হলো জোর আর 3 রাকাত হলো আমার জানা দরকার। একবার তাকবীর তাহরামে দিয়ে আল্লাহু আকবার, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা মুতাজ্জান লিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার যদি ইমামের পিছনে পড়েন একটা দায়িতুল বিহাজাল ইমাম ফজরে ফারজি ফারদুল্লাহি তাআলা মুতাজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার একটা দায়িত্ব বিহাজাল ইমাম, ইমামের পিছনে পড়লে এটা কইয়া বলি আল্লাহু আকবার। এটা পইরা 2 রাকাত পড়ি, কিন্তু আবার 4 রাকাত পড়লে আরবা, 3 রাকাত পড়লে সালাসা। কিন্তু নামাজ হলো 3 রাকাত, বলতে হয় সালাসা, তাকবীর দিতে হয় 2টা। ঠিক কি না? একবার তাকবীর দেন, আবার ওটা ব্যাঙ্গে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন দেন তখন দিয়ে গেলাম হইল রুকুতে, রুকুতে যাইয়া দিলাম হইল সেজদা। আমার জানার দরকার ওখানে একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করতে হয়, যার নাম হলো দোয়ায়ে কুনুত। আমি জানতে চাই 3 রাকাত নামাজে 2 বার তাকবীর দিতে হয়, তার কারণটা কি? এই নামাজের উৎপত্তি স্থল কোথায়? এটা সর্বপ্রথম পড়ছিল কে? এটা সর্বপ্রথম পড়ছিল কে? এটা 3 রাকাত হওয়ার কারণটা কি? আর দোয়ায়ে কুনুত এটা ওই জায়গায় পড়তেই হয়, তার কারণটা কি? প্রশ্ন আমার একটাই, আর দ্বিতীয় কোনো প্রশ্ন আমি করব না। বাহ, একটাই কাম হয়ে যাবে। হ্যাঁ, এই একটার মধ্যে যত নামাজ হজ জাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন আছে, এই একটার মধ্যেই ব্যাগটা আছে। আমার বইনে খালি কইব, আমরা খালি শুনবো। আর আমাকে যদি অপরাধ হয় দুইজনের, আমরা তো কইতাছি, কারণ ভুল আমাকে হইতে পারে, আপনাকে তো ভুল নেই। আপনারা তো শুনতেছেন, যে কয় না তার কোনোদিন ভুল হয় না, যে কয় তার ভুল হয়। আমরা কই আমাকে ভুল হইতে পারে, ভুল হইলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। ওরে জ্ঞানে রাখি, দেখেন আমার মারফতটা কি। মন্তর জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা। ওরে মারফতে যা খুলা মেলা, সমাজে তালা। কথা কি খারাপ লাগছে? জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা। জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা। জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা। মারফতে যা খোলা মেলা, সমাজের তালা। ওমন মারফতে যা খোলা মেলা, সমাজের তালা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা। মারফতে যা খোলা মেলা, সমাজে তালা। ওরে মারফতে যা খোলা মেলা, সমাজে তালা। আরে বাবা, যেদিন মাওলার দেখা পাবি, সব সারিয়া পাগল হবি। যেদিন মাওলার দেখা পাবি, সব ছাড়িয়া পাগল হবি। যেদিন মাওলার দেখা পাবি, সব সারিয়া পাগল হবি। ওই রূপে মিশাইবি, হইয়া যাবি ফানা ফিল্লা। ওই রূপের মিশাইবি, হইয়া যাবি ফানা ফিল্লা। ওই রূপে রূপ
বিশ্বাইবি হইয়া যাবি আলহামদুলিল্লাহ মারফতে যা খোলা মেলা সমাজের তালা রে মোর মারফতে যা খোলা মেলা সমাজের তালা আরে মনে রাখি ভুললে পাবি মারফতের খেলা ওরে মনে রাখি ভুললে পাবি মারফতের খেলা ও মারফতের যা মেলা সমাজের খেলা ওরে মারফতের যা মেলা সমাজের খেলা আরে পীরের তরিকাতে হইলে দাখিল খুলতে পারবি মারফতের খিল তরিকাতে হলে দাখিল খুলতে পারবি মারফতের খিল তরিকাতে হলে দাখিল খুলতে পারবি মারফতের খিল দেখতে পাবি বিশ্বনীতি দেহের মধ্যে রাসূল আল্লাহ দেখতে পাবি বিশ্বনীতি দেহের মধ্যে রাসূল আল্লাহ দেখতে পাবি হ্যাঁ? বিশ্বনীতি দেহের মধ্যে রাসূল আল্লাহ মারফতে যা খোলা মেলা সমাজের তালা রে মোর মারফতে যা খোলা মেলা সমাজের তালা ওরে মনে রাখি ভুললে পাবি মারফতের খেলা ওরে মনে রাখি ভুললে পাবি মারফতের খেলা ও মারফতে যাত্রা মেলা সমাজে টানা ওরে মারফতে যাত্রা মেলা সমাজে টানা আমার আরাফ কোনটায় জানে হাম দেয় ভাই আরাফ থেকে আরাফা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু মারিফতে হুজ্জাত মারিফতে তাওহীদ মারিফতে ওয়াহাদানিয়াত মারিফতে জাত মারিফতে সিফাত মারিফতে আকওয়াল বিষক্রিয়ায় মানুষ মারা যায় যে কোনোদিন বিষ খায় নাই সে কি বুঝতে পারে বিষের কত জ্বালা আমার মারফতটা হলো নিগুড় রহস্য আল্লাহ বলে ফকির আমার বেদ আমি নিজেই ফকিরের বেদ ফকির আমার বেদ আমি নিজেই ফকিরের বেদ এটা আমার আল্লাহ স্বয়ং বলছে হাদিস কুদসির কথা আল ফাকরি ওয়াল ফাকরু ফাকরুল্লাহ মিন্নি ফকির আমার বেদ আমি নিজেই ফকিরের বেদ তাই যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়ে পাগল হবি ওই রূপে রূপ মিশাইবি হয়ে যাবি ফানা ফিল্লা মারফতে যা খোলা মেলা সমাজে তালা জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা জ্ঞান নয়ন না খুললে পরে চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের ধারা তালা হৃদয় কপাট খুলে দেখ তোর ঘরের মানুষ ঘরেই খারাপ যে ঘরের মানুষটাকে দেখতে চায় অবশ্যই তার একজন কামেল পীরের দরকার আছে কামেল পীর ব্যতীত কখনো ঘরের মানুষটাকে দেখা মনে রাখি ভুললে পাবি মারফতের খেলা ওরে মনে রাখি ভুললে পাবি মারফতের খেলা ও মারফতের যাত্রা মেলা সমাজে টানা ওরে মারফতের যাত্রা মেলা সমাজে টানা আরে বাবা যে গেছে মাওলাতে মিশে বলো তারে চিনবি কি ওরে যে গেছে মাওলাতে মিশে বলো তারে চিনবি কিসে যে গেছে মাওলাতে মিশে বলো তারে চিনবি কিসে কইল দিবে পাছান পাছে আসে যাইও রাসূল আরে কইলে দিবে পাছান পাছে আসে যাইও রাসূল আল্লাহ কইল দিবে পাছান পাছে আসে যাইও রাসূল আল্লাহ মারফতে যা খোলা মেলা সমাজে তালা রে মোর মারফতে যা খোলা মেলা সমাজে তালা আরে
মারফতের খেলা রে জানে রাখি খুললে পাবি মারফতের খেলা মারফতের গাছুলা মেলা সমাজে তলা রে মারফতের গাছুলা মেলা সমাজে তলা জানে রাখি খুললে পাবি মারফতের খেলা রে মন জানে রাখি খুললে পাবি মারফতের খেলা ওরে মারফতে যা খুলা মেলা সমাজে তালা ওরে মারফতে যা খুলা মেলা সমাজে তালা যার তার ভজনা করো যার বদনা করো থাকি আমল এ সংসারে তালাশ করো তার তালাশ করো আগে যার তার ভজনা করো যার তার ভজনা করো তাকি আমল এ সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে আরে থাক যাবে তার থাকে মিশে বাতার যাবে উড়ে থাক যাবে তার থাকে মিশে বাতার যাবে উড়ে আরে আত্মসয়াম জ্বালাইয়া আত্মসয়াম জ্বালাইয়া রুহু যাবে শূন্যকার তালাশ করো কারে তালাশ করো আগে জলতার ভজনা করো জলতার ভজনা করো তাকি আমল এই সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে এই কথাটা মাওলা আলীর কথা। এই গানটার লেখক হলো বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব। তিনি বলেছে যার তার ভজনা করো, তুমি যার তার ভজনা করো। তুমি যার তার ভজনা করো, তুমি যার না তার ভজনা করিও। আনতা রাব্বা বাইনা রাব্বি, মাওলা আলী বলছে আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত কখনো করি না। আমি যে আল্লাহকে দেখেছি সে আল্লাহর ইবাদত বন্দেগী করি। আমার মাবুদ মাওলা, আমার আল্লাহ পরওয়ার, আমার সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক, তিনি মহামান্বিত প্রভু, তার ভজনা করো। যার তার, তুমি যার তার ভজনা করো, তুমি যার না তার ভজনা করিও না। তুমি হলো আমার জয়নদ্দি বাবা, আমার জয়নদ্দি চান্দের, আমার মসজিদের দরবার আসছি, পীরের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে যেন কার ভাগ্য হয়। আমার আরজু চান্দের দরবার আসছি, এটা একটা পীরের দরবার। এখানে যেন আমরা মহব্বতের সহিত একবার দুই ফোঁটা নয়নের পানি পরিশনের মাধ্যমে যেন আমাদের গানটা চালিয়ে যাইতে পারি। আমি সবার কাছে দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই। আরে যার তার ভজনা করো, যার তার ভজনা করো তাকি আমল এই সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা, আরে দেখ
দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মন লোভা দিল দরিয়ার দেখবি দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে কেহ যদি হজ করিবা আর দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মন লোভা দিল দরিয়ার দেখবি দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতর রয় মদিনা কেন যাবি মন দূরে মন তুই কেন যাবি দূরে মন তুই কেন যাবি দূরে ঘরের ভিতর রয় মদিনা কেন যাবি মন দূরে মন তুই কেন যাবি দূরে মন তুই কেন যাবি দূরে চক্ষু মেলে সে আগে চোখ মেলে দেখো চক্ষু মেলে সে দেখো ছেলে তারাও চেষ্টা করে তালাশ করো তালাশ করো আগে তার তার ভজনা করো যার তার ভজনা করো থাকিয়া মন সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে লালেরি সববাণী আবু হায়াতের পানি এই দেহের মধ্যেই আছে জানি চিনতে পারবেন তারে চিন্তা কইজন তারে তারে চিন্তা কইজন তারে লালেরি সববাণী আবু হায়াতের পানি এই দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন তারে চিন্তা কইজন তারে তারে চিন্তা কইজন তারে আরে বাবা সারা বান্ত ঘুরা খেয়ে যাবি আমার পুরে আরে মন তুই যাবি আমার পুরো মন তুই যাবি আমার পুরে বাবা সারা বান্ত ঘুরা খেয়ে যাবি আমার পুরে আরে মন তুই যাবি আমার পুরো মন তুই যাবি আমার পুরে দেখো একটা রোজা একটা আরে নামাজ একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো তবে ও মন, তালাশ করো আরে যারি তার ভজনা করো যারি তার ভজনা করো থাকিয়া মন এই সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে তার তার বর্ণনা করো যারি তার ভজনা করো তুমি তার তার বর্ণনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে ও মন তালাশ করো কারে ও মন তালাশ করো কারে ও মন তালাশ করো কারে